আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি মনিটাইজেশন অন করা থাকে, আর সেই মনিটাইজেশন অন করা অপশনটা যখন আপনি চেক করতে যাচ্ছেন, তখন কিন্তু দেখবেন এই যে এরকম অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা থাকে। যদি দেখেন আপনি চেক করার সময় হঠাৎ করে এইরকম ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিট এই লেখাটা শো করে, তাহলে কিন্তু আপনার ইনকামটা অর্ধেক হয়ে যাবে। এখন আপনার ইনকাম অর্ধেক অর্থাৎ লিমিট করে দিয়েছে ফেসবুক, কী কারণে সেইটা এখানে কিন্তু দেখতে পাবেন। আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আমি আপলোড দিছি, ফেসবুক বলতেছে যে আমার ভিডিওগুলো ফ্ল্যাট হয়েছে, আর এই ফ্ল্যাট হওয়ার কারণেই ফেসবুক আমার মনিটাইজেশনটা কিন্তু লিমিট করছে। যদি এই ভুলটা আমি আবার পুনরায় করি, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে আপনার অ্যাক্সেস পার্মানেন্টলি, অর্থাৎ ইনকামটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার পেজ বা প্রোফাইলে কখনো এই রকম সমস্যা আসে, অর্থাৎ ইনকামটা যদি লিমিট আসে, তাহলে আপনি চিন্তা না করে কিভাবে নিজে থেকেই ঠিক করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কারণ এই সমস্যাটা আপনি যখনই কারো কাছে ঠিক করতে যাবেন, সে কিন্তু আপনাকে ফ্রি ঠিক করে দেবে না, আপনার থেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা নেবে। এখন ফেসবুকের যে কোনো সমস্যা যার কাছে যান ঠিক করার জন্য, সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ঠিক করে দিতে পারবে না, কারণ টাকার চিন্তা ভাবনা সবাই করে। তো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার মনিটাইজেশনে যদি কখনো দেখেন ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিট, অর্থাৎ ইনকামটা আপনার সীমিত করে দিয়েছে, সেইটা আবার পুনরায় আগের মতো, এই যে দেখুন এখানে কি লিখছে, আমি কিন্তু এইটা আমার পরে ঠিক করার পরে যে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তো আপনিও চাইলে আপনি নিজে থেকেই আপনার ফেসবুক পেজের এই যে আর্নিংটা যে আপনার লিমিট করছে ফেসবুক, সেটা কিন্তু সমাধান করে আপনার পেজ থেকে আপনি পুনরায় আগের মতো ইনকাম করতে পারবেন। তো চলুন, কথা বলে লাভ নাই, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি ফেসবুকটা ওপেন করার পর এরকম শো হবে। বাম সাইডে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এরকম শো হবে। উপরে প্রথমে দেখবেন আপনার নাম শো করবে পেজের, প্রোফাইল হলে প্রোফাইলের নাম শো করবে, সেখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে পেজ রিকমেন্ডেশন, আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে প্রথমে আপনি দেখে নেবেন আপনার পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা। তো দেখুন আমার কিন্তু এখানে রিকমেন্ডেশন ঠিক আছে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন, লোয়ার পর নিচে দেখুন মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। উপরেই আপনি দেখতে পাবেন যে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিট। প্রিয় দর্শক, অর্থাৎ আমার ইনকামটা কিন্তু ফেসবুক লিমিট করে দিয়েছে। কী কারণে লিমিট করে দিয়েছে? কন্টেন্ট ওয়াজ ফ্ল্যাট। তো অর্থাৎ আমার কন্টেন্টগুলো মনে করেন যে ফ্ল্যাট ধরছে ফেসবুক, এর কারণে আমার ইনকামটা লিমিট করে দিয়েছে। যদি এই ভুলটা আবার আমি করি, তাহলে কিন্তু আমার ইনকাম বন্ধ করে দিবে। কিন্তু আমাদের থাকার কথা হচ্ছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, কিন্তু আর্নিং অ্যাক্টিভ নাই, অর্থাৎ লিমিট, ফুল ইনকামটা হচ্ছে না। ফেসবুক যে কোনো কারণে ইনকামটা লিমিট করে দিয়েছে, যদি আবার ভুল না করি। তো দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে দেখুন এখানে কিন্তু লেখা আছে লস অ্যাক্সেস পার্মানেন্টলি। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বাংলা করে একবারে এই লেখাগুলো বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন এখানে কি লেখা আছে যে আপনার উপার্জন করার ক্ষমতা সীমিত। আমাদের প্রযুক্তির মাধ্যমে আপনার কন্টেন্ট প্লট ওয়াই আপনার পেজটি কিছু মনিটাইজেশন টুলস অ্যাক্সেস হারিয়েছে। যদি আপনাকে আবার প্লাগ করা হয়, তাহলে আপনি স্থায়ীভাবে অ্যাক্সেস হারাতে পারেন। তো দেখছেন ফেসবুক কিন্তু এখানে বলতেছে যে এই ভুলগুলো যদি পুনরায় আমি করি, তাহলে আমার পেজের ইনকামটা কিন্তু সরাসরি হারিয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো এখন আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তার জন্য এখন সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে, আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো, কারণ হয়তো যদি স্কিপ করে দেখেন, কোনো অংশ বাদ দিলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না। তাহলে হয়তো আপনি নিজে থেকে এই সমস্যাটা যদি কখনো আপনার পেজে আসে, নিজে থেকে কিন্তু ঠিক করতে পারবেন না।
তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, স্কিপ করে একটু এই পেজে আসবেন। আসার পর আপনি করবেন কি, এই যে এখান থেকে পাবেন হচ্ছে ক্রিয়েট সাপোর্ট, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্রিয়েট সাপোর্টের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে। এই যে আদার কমিউনিকেশন, আপনি করবেন কি এই আদার কমিউনিকেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। আপনার পেজের কোনো সমস্যা থাকলে এখানে কিন্তু দেখা যাবে, কোনো ভিডিওতে যদি আপনার ভায়োলেশন থাকে, আমার কিন্তু এখানে নো অ্যালার্ট ফাউন্ড। এরপর ওই যে উপরে দেখুন লেখা আছে কি ডান সাইডে আদার, এখানে ক্লিক করবেন। তারপরে যখন এরকম শো হবে দেখবেন এই জায়গায় আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে, আমার এখানে কোনো ইস্যু নাই, কিন্তু এখানে দেখতে পাবেন ভিডিও আমার এখানে কিন্তু কোনো কিছু নাই। এখান থেকে আপনি ব্যাক বাটন কেটে দিবেন। এখন এখানে যখন আপনার পেজের নাম শো করবে এখানে ক্লিক করবেন। আপনার পেজের যে আপনি এখান থেকে দেখবেন পেজ হ্যাজ সাম ইস্যু, এখানে গ্রিন টিক মার্ক আছে কিনা, সাম ইস্যু কমিউনিটি পেজের স্ট্যান্ডার্ড ভায়োলেশন এটা ঠিক মার্ক আছে, এখানে এভাবে দেখে ঠিকঠাক আছে কিনা এখানে সেটাও দেখে নেবেন। রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখা হয়ে গেলে এখন আপনি এখান থেকে ব্যাক বাটন কেটে দিবেন। একবারে ফুল ইনকাম হচ্ছে, আপনি এখানে ব্যাক বাটন কেটে দিবেন। এখান থেকে আপনার চলে আসবেন আপনি ইস্যু, অর্থাৎ ব্যাগে আসার পরে যে লিমিট হয়ে আছে সেই সম্পর্কে ফেসবুক এআই এর সাথে মনিটাইজেশন চ্যাট করতে পারবেন। কিভাবে চ্যাট করবেন, এই যে দেখুন গেট সাপোর্ট, এখানে ক্লিক করতে হবে কি, যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখন এই টাইপ এ মেসেজ এই অপশনের উপর ক্লিক করে এখানে আপনি ফেসবুকের কাছে লিখে দিলে ফেসবুক কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস বলে দিবে। তো যাই হোক, এই সম্পর্কে আমি আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না, তো আপনারা চাইলে অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আপনি করবেন কি, আপনার পেজের যে এই অপশন যেখানে আপনার লিমিট লেখা আছে সেখানে চলে আসবেন, মনিটাইজেশন অপশন চলে আসবেন। আসার পর এখান থেকে এই অপশনটা স্ক্রিনশট নেবেন। আপনি করবেন কি, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি স্ক্রিনশট নিয়ে এখান থেকে এখন করবেন কি আস্তে আস্তে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনার ফেসবুকের হোম পেজে চলে যাবেন। তো দেখুন আমি আমার ফেসবুক পেজের হোম পেজে আসলাম। আসার পর কর্নারের উপরে দেখুন 3 ডট অপশন, এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন সাপোর্ট লেখা আছে, সাপোর্ট রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করবেন। তারপরে এরকম শো হবে, এখান থেকে রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করবেন। আপনার সামনে একটু এরকম একটা অপশন শো করবে, স্কিপ করে একটু উপর দিকে নেবেন। নিচে দেখুন ইনক্লুড, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন যে কাজটি করতে হবে, স্কিপ করে একটু উপর দিকে নেবেন। আপনার পেজের সমস্যা না প্রোফাইলের সমস্যা সেটা সিলেক্ট করতে হবে। আমার পেজের সমস্যা, তাই আমি করলাম কি এখান থেকে পেজ সিলেক্ট করে নিলাম। তারপরে এরকম শো হবে, উপরে দেখুন লেখা আছে কি ডিসক্রিপশন দ্য ইস্যু, এই জায়গায় আপনাকে ফেসবুকের কাছে আপনার রিপোর্ট করতে হবে এবং এই লেখাটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। কীভাবে লিখবেন যদি লিখতে না পারেন কমেন্টে আমি আপনার লেখাটা দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে যত সম্ভব আপনারা লিখে দিবেন, কারণ আমার সমস্যার সাথে আপনার সমস্যা নাও মিলতে পারে। তো দেখুন আমি এখান থেকে কপি করে লিখতেছি। যে কপি করে নেওয়ার পর এখন আপনি করবেন কি এখান থেকে চলে যাবেন ডাইরেক্ট সেভ ফেসবুকের যে অপশন আছে সেই অপশনে। দেখুন আমি কিন্তু এখানে সম্পূর্ণ A to Z লিখে রাখছি। তো এখানে এসে যে ডেসক্রিপশন ইস্যু এখানে ক্লিক করে আপনি করবেন কি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখন চলে যাবেন উপরে আসার পর আপনাকে করতে হবে কি, দেখুন এই যে আমার ফেসবুক পেজের নাম আছে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এখান থেকে এটা কাটিয়ে দেবেন। কাটিয়ে দিয়ে এখানে আপনার পেজ বা প্রোফাইল সেটা নাম লিখে দেবেন। তারপরে নিচে আসা করবেন কি ফেসবুক পেজ লিঙ্ক, এখানে আপনার প্রোফাইল হলে প্রোফাইল লিঙ্ক, পেজ হলে পেজ লিঙ্ক। এখান থেকে আমি আমার পেজের লিঙ্কটা আমি কপি করতেছি। আর অবশ্যই ফেসবুক লাইটে আপনার পেজ বা প্রোফাইল লগ ইন করা থাকতে হবে। তো দেখুন কপি লেখা আছে, এখানে ক্লিক করে লিঙ্কটা আমি কপি করে নিলাম। আপনারা সেম এইভাবে পেজের লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর দেখুন এখানে পেস্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন আপলোড ফ্রম ফোন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে। ওই যে প্রথমে যে স্ক্রিনশট নিতে বলছি আপনাকে করতে হবে কি, সেই স্ক্রিনশটটা এখানে আপনাকে দিতে হবে। আপনি স্ক্রিনশটটা এখানে করবেন কি দিয়ে দিবেন। এখন স্ক্রিনশট দেওয়ার পর উপরে কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে, আপনি এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এই রিপোর্টটা ফেসবুকের কাছে যাবে। ফেসবুক আপনার পেজটা কিন্তু আপনার জাস্টিফাইড করে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা। আর তার আগে আপনার কোন কোন ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনার পেজ থেকে ডিলিট করে দিতে হবে। তো দেখুন আমি এটা আর পেস্ট করতেছি না, কারণ কি জন্য আমার পেজ কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরেই আমি কিন্তু আপনাদের ভিডিওটা আপলোড দিচ্ছি বা ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি। তো প্রিয় দর্শক, এখন আপনাকে করতে হবে কি, এইটা 2 দিন পর পর আপনাকে রিপোর্ট করতে হবে। আর ফেসবুকে আপনার লাইভ করতে হবে। ফেসবুকে বুঝাতে হবে যে আপনার পেজটা আপনারই সম্পূর্ণ ভিডিও, আপনি কোনো কপি ভিডিও আপলোড দেন না।
ভিডিওতে কোনো গান ব্যবহার করেন না। এ টু জেড আপনি লাইভ করে ফেসবুকে যে কোনো সমস্যা আপনি সমাধান করতে গেলে ফেসবুকে লাইভ করা কিন্তু খুবই প্রয়োজন। এই দেখুন আমি এখন দেখাচ্ছি, দেখুন আমার পেজটা কিন্তু বর্তমানে অ্যাক্টিভ আছে, সমস্যাটার সমাধান হয়ে গেছে।